আগামী 14ই মার্চ বরাক উপত্যকা সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগমনকে ঘিরে শিলচর শহরের উপকণ্ঠ অর্থাৎ চন্দ্রপুর তৃতীয় খণ্ড এলাকায় তৈরি হচ্ছে বিশাল সভাস্থল। ইতিমধ্যে জোরকদমে চলছে মঞ্চ, টেন্ট ও অন্যান্য অবকাঠামো নির্মাণের কাজ। সোমবার প্রস্তুতির কাজ পরিদর্শন করেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শ্রী রায় বলেন, প্রধানমন্ত্রীর এই সফর বরাক উপত্যকা উন্নয়নের ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করবেন। মন্ত্রী জানান, সভার জন্য প্রায় 30 লক্ষ বর্গফুট বা প্রায় 208 বিঘা জমি ব্যবহার করা হয়েছে, যার মধ্যে তৈরি করা হচ্ছে প্রায় 5 লক্ষ বর্গফুটের বিশাল টেন্ট, হেলিপ্যাড এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা। সভাস্থলে বসানো হবে 40টি জয়েন্ট স্ক্রিন, যাতে দূর থেকে উপস্থিত জনগণ প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে বা দেখতে পারেন। সভায় 2 লক্ষ মানুষের সমাগম হবে বলে আশা ব্যক্ত করেছেন মন্ত্রী। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী এর আগে 5 বার বরাক উপত্যকা সফর করেছেন, তবে এবারের সফরে রয়েছে বিশেষ গুরুত্ব। এদিন তিনি একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন, যার মধ্যে রয়েছে বড়াপানি 5 গ্রাম হাই স্পিড এক্সপ্রেস প্রকল্প, শিলচর শহরে ফ্লাইওভার নির্মাণ, পাথারকান্দিতে কৃষি বিজ্ঞান কলেজ, শিলচর বদরপুর চুড়াইবাড়ি রেলওয়ে 655 কোটি টাকার বিদ্যুতায়ন প্রকল্প। সব মিলিয়ে 14 মার্চের সভায় প্রধানমন্ত্রীর প্রায় 24,205 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন বলে জানানো হয়েছে। সভায় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচারিয়া, মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের। এদিকে সভাস্থল ঘুরে দেখা যায়, ইতিমধ্যেই অর্ধশতাধিক শ্রমিক টেন্ট নির্মাণ ও রাস্তা তৈরির কাজে ব্যস্ত। হেলিপ্যাড থেকে মঞ্চের পেছন পর্যন্ত তৈরি করা হচ্ছে 400 মিটার দীর্ঘ ও 7 মিটার প্রস্থ পিচের রাস্তা। এক্সপ্রেসওয়ে নেই নর্থ ইস্টের প্রথম এক্সপ্রেসওয়ে এই বরাক উপত্যকার উন্নয়নের জন্য বা এই বরাক উপত্যকাতে আসছে, যেটা উদ্বোধন শিলান্যাস মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় করবেন। আর এটাও আপনাদেরকে বলতে চাই যে আসামে নয়, পুরো উত্তর পূর্বাঞ্চলের যতটুকু আমার জানা আছে, এটা সর্ববৃহৎ রোড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, পুরো নর্থ ইস্টের মধ্যে। এর আগে আমরা জানি যে গহপুর থেকে নুমলীগড় পর্যন্ত কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় এসেছিলেন। গহপুর থেকে নুমলীগড় পর্যন্ত 34 কিলোমিটার ব্রহ্মপুত্র রিভার আন্ডারওয়ে যে রেলওয়ে কাম রোড যেটা হয়েছে, সেটা 18,662 কোটি টাকার ছিল, আর এটা হলো 22,864 কোটি টাকা। এটা সর্ববৃহৎ রোড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট পুরা নর্থ ইস্টের মধ্যে। এর সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় আমাদের বহু প্রতীক্ষিত শিলচর শহরে যে 3.5 কিলোমিটার আমাদের যে এলিভেটেড করিডোর বা কম ফ্লাইওভার যেটাকে আমরা বলি, এই ফ্লাইওভারেরও উনি শিলান্যাস করবেন, যেটার জন্য আসাম সরকারের তরফ থেকে 564 কোটি টাকা এটার জন্য বরাদ্দ করা হয়েছে। তৃতীয়ত, যে পাথারকান্দিতে আসাম সরকারের তরফ থেকে বরাক উপত্যকার প্রথম এগ্রিকালচার কলেজ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং এই এগ্রিকালচার কলেজ পাথারকান্দি এগ্রিকালচার কলেজ, যেটা 122 কোটি টাকা, এটারও শিলান্যাস এই সভার মাধ্যমে, এই সভাস্থান থেকে, এই মঞ্চ থেকে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় করবেন। আর সঙ্গে হলো যে শিলচর থেকে বদরপুর হয়ে চুড়াইবাড়ি পর্যন্ত যে রেলওয়ে লাইন আমাদের আছে, এই রেলওয়ে লাইনে ইতিমধ্যে ইলেকট্রিফিকেশনের কাজ হয়েছে, ইলেকট্রিফিকেশনের কাজ সম্পূর্ণ হয়েছে। এটার উদ্বোধন ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় করবেন। সেটার জন্য ইতিমধ্যে সরকার 655 কোটি টাকা বরাদ্দ করেছে, যেটা কাজ হয়েছে, এবং প্রধানমন্ত্রী মহাশয়ের হাত দিয়ে এটার উদ্বোধন করা হবে। এই 4টি প্রকল্প, 3টি শিলান্যাস এবং একটা উদ্বোধন, এটার জন্য দেশের প্রধানমন্ত্রী মহাশয় এখানে আসছেন। আমরা এই পুরো কার্যক্রম, সরকারি কার্যক্রমে এইভাবে ব্যবস্থা করা হয়েছে, এবং ওনার সঙ্গে আসামের মাননীয় রাজ্যপাল শ্রী লক্ষ্মণ আচার্যজি উনি উপস্থিত থাকবেন। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উপস্থিত থাকবেন। কেন্দ্র সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল মহাশয় উপস্থিত থাকবেন।
আর অন্যান্যরা আধিকারিকরা, এই বিভাগের আধিকারিকরা সবাই উপস্থিত থাকবে। আর আমরা চাই যে যেভাবে এই প্রজেক্ট নিয়ে মানুষের উৎসাহ আছে, মানুষ আগে শুধু মোদিজিকে দেখার জন্য, মোদিজির বক্তব্য শোনার জন্য সবাই আসতেন। এবার আমরা বিভিন্ন জায়গায় যখন ঘুরেছি, বিভিন্ন জায়গায় যখন গেছি, তো সবাই বলেছেন যে মোদিজির বক্তব্যের সঙ্গে সঙ্গে আমরা সবাই উপস্থিত হব মোদিজির প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানোর জন্য, যে প্রথমবার এত বিশাল প্রজেক্ট আমাদের উপত্যকার উন্নয়নের জন্য আসছে। প্রথমবার এত প্রজেক্ট নিয়ে দেশের প্রধানমন্ত্রী মহাশয় আমাদের এখানে আসছে, যে আমরা এই প্রজেক্ট হাই স্পিড গ্রিনফিল্ড হাই স্পিড এক্সপ্রেসওয়ে যদি আমরা করে দিতে পারি, যেটা টার্গেট নেওয়া হয়েছে যে 3 বছরের মধ্যে এটাকে সম্পূর্ণ করা হবে, এটা যদি আমরা সম্পূর্ণ করে দিতে পারি, আমি মনে করি যে বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা হোক, এখানে পর্যটনের ব্যবস্থা হোক, শিল্পোন্নয়নের ব্যবস্থা হোক, কর্মসংস্থানের ব্যবস্থা হোক ইত্যাদির একটা দ্বার খুলবে বলে আমি বিশ্বাস করি। এটার মাধ্যমে বরাক উপত্যকা এবং সঙ্গে সঙ্গে মিজোরাম, ত্রিপুরা, আংশিক মণিপুরেরও অনেক লাভবান হবে। এবং আমরা যে বিভিন্ন সময় যে এক রাস্তার উপরে নির্ভর থাকতাম, সেই নির্ভরশীলতাটা আমাদের কমবে। আরেকটা কথা আপনাদেরকে আমি বলতে চাই, যে আমাদের যে শিলচর থেকে গুয়াহাটি যাওয়ার যে রাস্তা, জুয়াই হয়ে শিলং হয়ে যে রাস্তা, এই রাস্তা শিলচর থেকে গুয়াহাটি পর্যন্ত যে ডিস্টেন্স হলো 340 কিলোমিটার। আমাদের ইস্ট ওয়েস্ট করিডোর, যেটা 4 লেনিং ইস্ট ওয়েস্ট করিডোর, সেটা শিলচর থেকে গুয়াহাটি পর্যন্ত ডিস্টেন্স হলো 442 কিলোমিটার। 340 শিলং জুয়াই গুয়াহাটি, 442 শিলচর হাফলং গুয়াহাটির যে রাস্তা সেটা। এই যে রাস্তা এক্সপ্রেসওয়ে যেটা নির্মাণ হচ্ছে, এটা 166 কিলোমিটার। আপনারা জানেন যে হাই স্পিড এক্সপ্রেসওয়ে থাকবে 5 গ্রাম থেকে বড়াপানি পর্যন্ত। আর শিলচর থেকে গুয়াহাটি পর্যন্ত যদি পুরোটা আমরা ধরি, বড়াপানি থেকে গুয়াহাটি পর্যন্ত 4 লেনিং রাস্তা আমাদের জানা আছে। এটারও 6 লেন করার কেন্দ্র সরকার চিন্তা ভাবনা করেছে। কিন্তু এই রাস্তা, যে নতুন যে রাস্তা হচ্ছে, এই রাস্তা দিয়ে শিলচর গুয়াহাটির ডিস্টেন্স থাকবে 295 কিলোমিটার। আপনারা জানেন যে এক্সপ্রেসওয়েতে গাড়ি 100-120 কিলোমিটার স্পিডে চলে। আমরা 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টায় আরামসে আমরা শিলচর থেকে গুয়াহাটিতে এই রাস্তার মাধ্যমে আমরা পৌঁছতে পারবো বলে আশাবাদী। তো বিশেষভাবে আপনাদের সবাইকে আমরা মোদিজির যে কার্যক্রম, সেই বিষয়ে আমরা দেখেছি। প্রায় আমরা আশা করছি যে 2 লক্ষের অধিক লোক এই কার্যক্রমে উপস্থিত থাকবে, থেকে মোদিজিকে শোনার জন্য, মোদিজির প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানানোর জন্য। আর সঙ্গে সঙ্গে মোদিজির সঙ্গে সঙ্গে আসামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, যার প্রয়াস যে বরাক উপত্যকার মানুষের উন্নয়ন কিভাবে করা যায়। আমরা দেখেছি আসামে বিগত 5 বছরে কেন্দ্র সরকারের মাধ্যমে হোক, রাজ্য সরকারের মাধ্যমে হোক, বিভিন্ন প্রকল্প, রাজ্য সরকারের নিজস্ব ব্যবস্থাপনায় অনেক মানুষকে কিভাবে আর্থিক সাহায্য করা যায়, এগুলি প্রকল্প ইতিমধ্যে চলেছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের প্রয়াসে আজকে ওনার নেতৃত্বে শিলচর যে ফ্লাইওভার, যেটা মানুষের অনেক লোকের দীর্ঘদিনের প্রতীক্ষা ছিল, যে শিলচর যদি একটা ফ্লাইওভার নির্মাণ হয়, আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থা, যানজটের সমস্যা সমাধান হবে, যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হবে। বিভিন্নভাবে গত অক্টোবর মাসে সরকার এটাকে মঞ্জুর করেছিল ক্যাবিনেট। আমরা টেন্ডার প্রক্রিয়া ইত্যাদি করতে এবং গত 2 মাস থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় একটা প্রয়াস ছিল যে প্রধানমন্ত্রীজি যখন আসবেন, প্রধানমন্ত্রী মহাশয়ের হাত ধরে এটারও যাতে আমরা শিলান্যাস আমরা করতে পারি। এই জন্য বহুদিনের এই প্রতীক্ষারও আমাদের অবসান হচ্ছে, যে এই কাজ আমরা করতে পারছি। আর আসাম সরকারের যে আরেকটা পাথারকান্দিতে এগ্রিকালচার কলেজ যেটা করেছেন, আমরা জানি যে বরাক ভ্যালিতে কোনো জায়গাতে ভেটেরিনারি কলেজ, এগ্রিকালচার কলেজ নেই। এই এগ্রিকালচার কলেজ যদি আমরা আশা করি নির্মাণ হয়, আমাদের বরাক উপত্যকার ছেলেমেয়েরা ভালোভাবে এগ্রিকালচারে যে আমাদের যে ডিগ্রি বিএসসি এগ্রিকালচার, পরবর্তীতে এমএসসি এগ্রিকালচার, এটা নিয়ে এগ্রিকালচারের দিকে হোক
এ নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং মানুষের আগ্রহ আছে যে প্রধানমন্ত্রী মহাশয়ের এই কার্যক্রম, মুখ্যমন্ত্রী মহাশয় এই কার্যক্রমে উপস্থিত থেকে যাতে আমরা সবাইকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মহাশয়কে আমরা ধন্যবাদ জানাতে পারি। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।